আল্লাহর ঘরে বাধা দেওয়া জুলুম। সূরা বাকারা আল্লাহ বলেন, ওয়ামান আযলামু মিম্মান মানাআ মাসাজিদাল্লাহ আইয়ুযকারা ফীহা ইসমুহু। আল্লাহর ঘরে আল্লাহর নাম নেওয়া হবে, এই আল্লাহর ঘরে বাধা দেওয়া এর চেয়ে বড় জুলুম আর কি হতে পারে? কামাল পাশা তুরস্কের ইসলামী খেলাফত ছিল। কামাল পাশার মাধ্যমে ইংরেজরা সর্বপ্রথম ধর্ম নিরপেক্ষতার স্লোগান তার মুখ থেকে বের করে, যে স্লোগানটা এখনো আমাদের দেশ সহ অনেক মুসলমান রূপী মুনাফিক মার্কা শয়তানদের মুখ দিয়ে বের হয়। এই ধর্ম নিরপেক্ষ এই জাতীয় স্লোগান দিয়ে কামাল পাশা সর্বপ্রথম তুরস্কে আজান বন্ধ করে দিল, আয়া সোফিয়া মসজিদের মধ্যে নামাজ পড়া বন্ধ করে দিল, যেটা এরদোগান আল্লাহ তার হায়াতে বরকত দান করেন তার মাধ্যমে আবার এখানে নামাজ চালু হয়েছে। এই কামাল পাশা তার মাধ্যমে ইংরেজরা ধর্ম নিরপেক্ষ এই জাতীয় ধর্ম নিরপেক্ষতাবাদের স্লোগান দিয়ে তুরস্কে আজান পর্যন্ত বন্ধ করে দিয়েছিল। এই জালেমের মাধ্যমে সর্বপ্রথম ইসলামী খেলাফতের বিলুপ্তি ঘটে তুরস্কের মধ্যে। তো আল্লাহর ঘরে বাধা দেওয়া এটা জুলুম। এটা শুধু তুরস্কে না, আমাদের আশেপাশে দেশের মধ্যেও দেখা যাচ্ছে আল্লাহর ঘর মসজিদের জায়গায় আল্লাহর বিপরীতে যে মাখলুকের পূজা করা হয়, এই জাতীয় স্থাপনা নির্মাণ করা হচ্ছে আল্লাহর ঘরের পরিবর্তে। এটাও সবচেয়ে বড় জুলুম। জালেমদের কর্মকাণ্ড সম্পর্কে আল্লাহ উদাসীন নন, অনবহিত নন, আল্লাহ বেখবর নন। সূরা ইব্রাহিমের 42 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়া'মালুয যালিমুন। জালেমদের কর্মকাণ্ড সম্পর্কে আল্লাহকে আপনি অনবহিত মনে করবেন না, বেখবর মনে করবেন না। ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার। জালেমদেরকে আল্লাহ তাআলা সুযোগ দেন সেই দিন পর্যন্ত যেই দিন তাদের চক্ষুগুলো বিস্ফারিত হয়ে যাবে, বড় বড় চোখ হবে। মুহতিঈনা মুকনিঈ রুউসিহিম লা ইয়ারতাদ্দু ইলাইহিম তারফুহুম ওয়া আফইদাতুহুম হাওয়া। সেদিন তারা দৌড়াবে, মাথা উপরের দিকে দিয়ে চোখগুলা নিচের দিকে আসবে না। জালেমরা এত আতঙ্কে থাকবে, ভয়ে থাকবে, ভয়াবহতার কারণে শুধু উপরের দিকে তাকায় দৌড়াতে থাকবে, নিজের দিকে তাকানোর একটু সুযোগ